আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট সেন্টেন্সের আরও একটি রুলস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। গত বেশ কয়েকটি ক্লাস যাবত আমরা ধারাবাহিকভাবে কমপ্লিট সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি। তার ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব ইনকেস এই রুলসটি নিয়ে। তো খেয়াল করো, ইনকেস ইনকেসের বাংলা অর্থ হচ্ছে যদি। এটি হচ্ছে মূলত একটি কনজাংশন। আমরা উল্লেখ করি, দেখো, ইনকেস এটি বাংলা অর্থ হচ্ছে যদি। এটি হচ্ছে একটি কনজাংশন কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে থাকে। আর ইনকেস শব্দটি মূলত কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আমি আরেকবার বলি, ইনকেসের বাংলা অর্থ হচ্ছে যদি। এটি হচ্ছে মূলত একটি কনজাংশন, আর এটি মূলত কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। এখন খেয়াল করো, আমাদের যে ইনকমপ্লিট সেন্টেন্স যেটা থাকবে, আগের যে অংশটুকু দেওয়া থাকবে, ওই আগের অংশটুকুর সাথে অর্থের সঙ্গতি রেখে অথবা অর্থের মিল রেখে পরের অংশটুকু আমাদের সমাপ্ত করতে হবে। তাহলে চলো আমরা কিছু এক্সারসাইজ দেখি। আমরা কিছু এক্সারসাইজ যখন দেখবো তখন আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে আমরা দেখো, আমরা এখানে লিখেছি আই উইল গো টু লন্ডন, আমি লন্ডন যাব টুমরো, আগামীকাল। ইনকেস যদি, দেখো এখানে আমরা ইনকেস শব্দটি ব্যবহার করেছি। তার মানে দেখো, আই উইল গো টু লন্ডন, আমি লন্ডন যাব টুমরো, আগামীকাল। ইনকেস বাংলা অর্থ হচ্ছে যদি। এখন খেয়াল করো, আমরা ওই যে গত পর্বে আমরা বলেছিলাম প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ওই শব্দগুলো কি ছিল? কনজাংশন ছিল, এবং ওইগুলো কমপ্লেক্সে ব্যবহার হইতো এবং শর্ত প্রযোজ্য ছিল, শর্ত থাকতো। এই ইনকেস শব্দটা হচ্ছে একই রকম, এটাও কনজাংশন, এটাও কমপ্লেক্সে ব্যবহার হইতে হয়ে থাকে, এবং এটাও শর্ত প্রযোজ্য। তাহলে খেয়াল করো, আই উইল গো টু লন্ডন, আমি লন্ডন যাব আগামীকাল। ইনকেস যদি আমি পেয়ে থাকি আই গেট ব্রিটিশ ভিসা টুডে, আমি আজ ব্রিটিশ ভিসা পেয়ে থাকি, তাহলে আমাকে আগামীকাল কোথায় যাব? লন্ডন যাব। এরপর চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা লিখেছি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। ইন কেস যদি ইউ আর ইন ডেঞ্জার, তুমি বিপদে পড়ো। তারা আমরা লিখতে পারি যে আই উইল হেল্প, আমি তোমাকে সাহায্য করব। ইন কেস যদি, দেখো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইন কেস ইউ আর ইন ডেঞ্জার, তুমি যদি বিপদে পড়ো। এরপর দেখো, আমরা আরো একটা এক্সাম্পল দিয়েছি, আই ক্যারিড অ্যান আমব্রেলা ইন কেস। আই ক্যারিড, আমি বহন করবো, অ্যান আমব্রেলা, একটি ছাতা। ইন কেস যদি, এখন বলা হতো আমরা সাধারণত ছাতা কখন ব্যবহার করি? যদি বৃষ্টি আসে, তাহলে ইট রেইনস। যেটা এখানে এটা আমার পাস্ট টেন্সে ছিল, এটা আমরা পাস্ট ফর্মে এটা ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছ। মূলত এই রুলসটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু ইনকেস একটি কনজাংশন, আর এটা যদি অর্থের ব্যবহৃত হবে এবং শর্ত থাকবে, ওই শর্তের সাথে সঙ্গতি রেখে আগের অংশের সাথে আমরা পরের অংশটা সম্পূর্ণ অর্থ লিখবো, তাহলে আমাদের এই রুলসটা লেখা হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।